নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে কিছু ভিডিও দিতে পারিনি, কারণ কালকে আমি একটু ব্যস্ত ছিলাম। তোমার একটু প্রবলেম পড়েছিল বাড়িতে, তাই জন্য আমি কিছু ভিডিও দিতে পারিনি। তো আজকে বাড়িতে আছি, তো আজকে ভাবলাম একটা হেয়ারের খুব ভালো একটা ভিডিও তোমাদের জন্য বানাই বলতে আমি ট্রিটমেন্টই করবো, তো হেয়ার ট্রিটমেন্ট করব। তো তাই তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, এই সামনের চুলগুলো কিন্তু ছোট ছোট আমার গজিয়ে গেছে। তো তোমার অনেক হেয়ার প্যাক বলো বা অনেক হেয়ার ট্রিটমেন্ট আমি করেছি বাড়িতে। সবচেয়ে বেস্ট আমার একটা সব রকম পাতা দিয়ে আমি করি, সেটা দেখাবো। আর তোমার এই আর একটা খুব ভালো আছে, পুরনো দিনের মানুষরা তো ধরো আগে মারা, মানে আমার দাদু দিদারা বলো, আমাদের জেনারেশন, মানে অনেক পুরনো দিনের মানুষরা, তারা ঘরোয়া জিনিস ইউজ করে মুখটাও খুব সুন্দর লাগতো। আমার ঠাম্মার কাছে, মানে আমার ঠাম্মাকে তো দেখিনি, পিসিদের শুনেছি যে পিসিদের প্রচুর চুল ছিল। নারকেল তেল বাড়িতে তৈরি করতো, কাজল বাড়িতে তৈরি করতো। তারা তো লিপস্টিক ইউজই করতো না। ধরো এই যে এই প্যাকটা, মেথির প্যাক বানাচ্ছি, এটা সবচেয়ে আমি যত ধরনের প্যাক ইউজ করেছি হেয়ার ট্রিটমেন্ট, যা ঘরোয়া ইউজ করেছি সবই ভালো। কারণ সবচেয়ে ধরো বলে না যে কোনোটা তো ডিফারেন্ট মনে হয়, তো সবচেয়ে বেস্ট আমার এটা মনে হয়। তো এই যে মেথি আর তিল, হ্যাঁ, যে তিলটা, সাদা তিলটা, তিলের তেল বলে না, সেই তিল। তো আর হচ্ছে তোমার অ্যালোভেরা। আজকে আমার অ্যালোভেরাটা তোমার তৈরি, মানে অনেকক্ষণ আগের থেকে আমি কেটে রেখে দিই, নাহলে আমার প্রচুর অ্যালার্জি প্রবলেম হয়। তো এই অ্যালোভেরাটা আনা হয়নি, তাই আমি হচ্ছে তোমার এমনি আমার কাছে যে অ্যালোভেরাটা আছে ওই অ্যালোভেরাটা দিচ্ছি। আর তোমরা পারলে যেটা বাড়ির গাছের অ্যালোভেরা, ওটা দিয়ে আর ইউজ করবে, ওটা দিলে আরও ভালো হয়। তো আমার কাছে আজকে নেই বলে আমি এই অ্যালোভেরাটা দিচ্ছি, 2 ক্যাপসুল। যার ছোটো চুল একটা দিলেই যথেষ্ট। যদি তোমাদের কাছে ভিটামিন ডি ক্যাপসুল থাকে তাহলে দিয়ে দিবে, আমার কাছে আজকে নেই। পেঁয়াজের রস তো খুবই ভালো, তুমি যদি কিছু না করো পেঁয়াজের রসটা যদি মাথায় দিতে পারো না, এত ভালো না এটা। তো পেঁয়াজের রসটা না মিক্সির মধ্যে দিতে পারি, কিন্তু আমাদের মিক্সিতে পেঁয়াজ অ্যালাউ করে না মা, তাই আমি আলাদা রস করে নিলাম। তো এটা না আমার একটু খাটনিটা বেশি হচ্ছে, কারণটা কি বলো তো, এই অনেকক্ষণ ফেটাতে হচ্ছে। মিক্সিতে একবারে সব কিছু দিয়ে দিলে একবারে ফাটিয়ে নেওয়া যেত, তো আমার আর করা হয়নি। তো তাই আমি আলাদাভাবে একটু মিক্স করছি। তো মিক্স করার 15 মিনিট তোমরা আধা ঘন্টা রাখলে বেশি ভালো, যদি তাড়া থাকে 30 মিনিট রেখে দিবে। আর জল যদি ইউজ করতে হয়, নর্মাল জলও ইউজ করতে পারো, কিন্তু মাকে বলে দেবে বাড়িতে যে ভাত রান্না করার আগে যে চাল ধোয়া যে জলটা, সেই জলটা ইউজ করবে। আর মেথিটা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। জ্বরটা চুলে ছাড়িয়ে নিচ্ছি। মেথিটা জলটা বলেছিলাম তোমাদের, মেথি যতই বলেছিলাম যে যত ফেস বলো হেয়ার বলো ট্রিটমেন্ট করো, চুল তোমার 40% হয়তো ট্রিটমেন্টের দ্বারা হবে, কিন্তু মেন হচ্ছে আমাদের শরীরটাকে হেলদি রাখতে হবে, মানে পেটটাকে হেলদি রাখতে হবে। তো লিভারে মেথির তো প্রচুর গুণ আছে, তো তোমার লিভার পেটটাকে ঠিক রাখা দরকার। তো কাঁচা হলুদ আর মেথির জল লিভারের জন্য খুব ভালো। আমি সপ্তাহে একদিন করে মেথি জলটা খাওয়ার চেষ্টা করি। তো যেদিন আমি এই মেথি প্যাকটা বানাই, জলটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, এই জলটা আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে জাস্ট অল্প জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো তিলও তাই, স্কিনের জন্য যেমন ভালো, হ্যাঁ, তিলের একটা প্যাক আমি ইউজ করি ফেসে, চুলেও ইউজ করি, ফেসে ইউজ করি, তোমাদের ফেসে আমি দেখাবো। তো তিল সব কিছুর জন্যই ভালো। তো এই আর কি, মধু তো খুব হেলদি, প্লাস হচ্ছে তোমার সফট করে দেয় মুখটাকে, চুলটাকেও খুব মানে গ্লেজি করে দেয়, হ্যাঁ, হেলদিও হবে। তো এই আর কি। তো আর যাদের খুশকি হয়ে গেছে, ধরো লেবু দিয়ে দেবে, লেবু দিলে আরও সিল্কি লাগে, জানো তো। তো এবার ভাগ করে নিয়ে তো এবার দিয়ে দিবে, ঠিক আছে। কেউ যদি দিয়ে দেয় না, খুব সুবিধা হয়, জানো তো, ভাগ করে। তো নিজের দেওয়া হয় আয়না দিয়ে, কিন্তু কেউ দিয়ে দিলে খুব ভালো হয়, একদম যেন স্ক্যাল্পের মধ্যে দিয়ে ভালো করে দেবে, ঠিক আছে। এই যে পেছনটা ভালো করে দিয়ে দেবে।
এমন মানে পাতলা করবে না জিনিসটা টাইট, কেননা মাথা দেওয়ার পর না আস্তে আস্তে ঘামতে থাকে যখন একটু একটু মানে নরমই হয়ে যায়। তো মোটামুটি একটা সেই আন্দাজ করে দেবে। আর আমি হালকা হালকা করেই কিন্তু দিচ্ছি, খুব জোরে জোরে দেবে না। আর টেনে 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 চুলগুলোকে টানবে। দেখবে পার্লারে যখন হেয়ার স্পা করে এইভাবে টেনে টেনে দেয় না, তো ওই জন্য চুলটা স্ট্রেট লাগে দেখতে। তো এটা মানে তোমাকে কি বলবো, মানে বলে না যে কিছু কিছু ওষুধ মেডিসিন আমাদের প্রচণ্ড ধন্বন্তরী বলে যে খুব উপকার হয়। এই মানে এই মেথি জিনিসটা চুলের জন্য যে প্রচুর, মেথি তেলও হয় একটা, আমি বানাই, ওটা তোমাদের দেখাবো। মানে চুলের জন্য পেঁয়াজের রস আর তোমার মেথি কি যে উপকার, মানে তোমার তুলনার বাইরে। আমি করোনার সময় পেঁয়াজের রস এত দিতাম, চুলটা আমার এত সুন্দর হয়ে গেছিলো না। ওই যে বললাম সব কিছু আর দেওয়া হয় না। আমার জানো তো একটা জিনিস, ডগা কিন্তু ফাটে না আমার। তো এইগুলো ইউজ করতাম বলে আমার ডগা কিন্তু ফাটতো না। তো এগুলোতে তোমার মেথি যেমন চুল গজাতে সাহায্য করে, চুল ভীষণ হেলদি করে, তোমার তারপর হচ্ছে চুল লেন্থ বাড়াতে সাহায্য করে, তারপরে অনেক উপকার। তোমার পাকা চুল হতে দেবে না, খুশকি হতে দেবে না, চুল ভীষণ সফট করবে, খুব তাড়াতাড়ি চুল বেড়ে যাবে। যেমন আগে মা ঠাকুমারা, আমি শুনেছি পুরোনো দিনের আমার মাসি, আমার এক পিসি ইউজ করতো, এত সুন্দর স্কিন আর চুল ছিল। তোমার মুখের তো ওগুলোই আমি আগে শুনে শুনে থাকতাম। তো এবার স্নান করে উঠে চলে এসেছি, তো মুখের মধ্যে তো আমি গোলাপ জল আর অ্যালোভেরাটা দিই, তো ওটা দিয়ে নিলাম। তো আর তোমার হচ্ছে চুল আর পেঁয়াজের রস তো নতুন চুল গজাতে খুব সাহায্য করে। তোমার পেঁয়াজের চোচা, যারা ফুল গাছ করো, পেঁয়াজের চোচাগুলোকে এক জায়গায় জড়ো করে নিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দেখবে একটা তোমার ওই পেঁয়াজি কালারের একটা জল আসবে, মানে জলটা যে কালারটা আসবে ওটা ফুল গাছে দেবে, প্রচুর ফুল মানে উপকার ওটা। তো ওটা একটা সার। তো এবার ধরো পেঁয়াজের রস, পেঁয়াজ, পচা পেঁয়াজ অনেকে গাছে দেয়, খুব সার ভালো। তো মেথিও তাই, যেমন আমাদের গাছ যত্ন করতে হলে ফুলের জন্য আমরা কিছু না কিছু সার ব্যবহার করি, তেমন চুলটাকেও তাই। দেখো চুলটা একটা চুল উঠছে না, মানে আমি তো খুব ভয়ে ছিলাম যে কত চুল উঠবে, যেহেতু তেলটা দিয়েছিলাম। হ্যাঁ, তো সেদিন না খুব বেশি শ্যাম্পু দেবে না, হ্যাঁ, তাহলে তো ধরো জিনিসটা একদমই উঠে গেল। হালকা একটা শ্যাম্পু দিয়ে ইউজ করে নেবে। দেখো 6-7টা চুল উঠেছে, ওইটুকুনি তো উঠবেই। বাপরে বাপ, যে হারে চুল ওঠে! তাও আমি ধরো তোমাদের সাথে 3টে ট্রিটমেন্ট করলাম চুলের, এই কিছুদিন হলো 3টে ট্রিটমেন্ট করেই তোমার অনেক 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 চুল ওঠা কমে গেছে। আর মেথি তো তুমি দেখবে, আমার চুলের লেনটা দেখে নাও, আমি তো করছি, দেখো চুলটা কতটা গ্লেজ দিচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড গ্লেজ দিচ্ছে চুলটা। তো এই যদি তোমাদের দই থাকে, দইও এর মধ্যে ইউজ করতে পারো, ডিমও ইউজ করতে পারো। তোমার কুসুমটা ইউজ করবে না, ওই সাদা জিনিসটা ইউজ করবে হেলদি চুলের জন্য। আর একটা জিনিস দেখো, এখন নতুন বেরিয়েছে আমি জানি, কিন্তু আগে আমি এটা দিয়েই করতাম। ওটা অনেক দাম, 200-250 টাকা দাম, ওটা আরেকটু ভালো, বেটার। তো এটা খুব একটা বেশি দাম না, 30-40 টাকাই হবে, বাজার থেকে কিনে এনেছে, মানে আমি চিরুনি মানে স্টেশনের দোকান থেকে নিয়েছি। এটা স্ক্যাল্পের মধ্যে খুব ভালো, ব্লাড সার্কুলারের জন্য। তো যখনই তেল দেবে, তেল দেওয়ার পর ভালো করে না এইভাবে মাথার মধ্যে ভালো করে এই গোটা মাথাটাকে করবে, দেখবে মানে এত আরামও লাগে না। মানে মাসাজ একটা, যেমন হেয়ারে মানে ফেস মাসাজ করি, যেমন মুখের ব্লাড সার্কুলারের জন্য, তো এটাও হেয়ারের জন্য খুব ভালো। তো এইভাবে খুব জোরে জোরে করছি না কিন্তু, হ্যাঁ, হালকা হালকা করে, কিন্তু প্রচণ্ড আরাম লাগে। তো এটা কিনে নেবে তোমরা, যারা দামিটা কিনতে চাও, মানে পাওয়া যায় শ্যাম্পু করার সময় ইউজ করে অনেকেই। তো এটা চুলটা হালকা হালকা ভেজা ভেজা আছে, তো আমি একটু শুকোক তারপরে তোমাদের দেখাচ্ছি। আর চুল কখনো না মানে তোমার হচ্ছে গামছা দিয়ে জোরে জোরে ঘষবে না। তো এই যে এটা আমি কিনে নিয়েছি, 30 টাকা বা 40 টাকা দাম। এটা আমার ছিলই, এটা বাড়িতে ইউজ করা হয়, তো করতাম আমি। তো এটা দিয়ে হালকা করে 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 এইভাবে মাসাজ করবে, খুব ভালোটা চুলের জন্য। তো এই অনেকের নখ থাকে, তো নখের জন্য আমরা মাথার মধ্যে আর ইনফেকশনও হওয়ারও চান্স থাকে। তো এবার তোমার যেহেতু
এইভাবে 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 করবে। তেল দেওয়ার পর তো করবেই, খুব খুব ভালো, মানে খুবই ভালো এটা। তো এবার হচ্ছে চুলটা শোকাক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো লেনটা কতটা বড় লাগছে। তো আর একটা জিনিস, হেয়ার ড্রাই ইউজ করবে কিন্তু খুব কম ইউজ করবে। আমাদের আজকাল ব্যস্ততার জন্য আমরা হেয়ার ড্রাইটা খুব ইউজ করি, কিন্তু চুলটাকে না খুব রাফ করে দেয়। মানে এমনি নর্মাল শুকোনোর চেষ্টা করবে। ফ্যানেই শুকিয়ে নিই আমি তো বাড়িতে থাকলে, তো নর্মাল শুকানোর চেষ্টা করবে। কিন্তু গরমের দিনে তো মুড়িয়ে রাখা হয়, তো টাইম লাগে আর কি। তো দেখো আমি চুলটা শুকিয়ে চলে এলাম, মানে শুকিয়েছি বলতে এমনি নর্মালি শুকিয়েছি, হেয়ার ড্রাই দিয়ে না, ফ্যানের এসেতে। তো দেখো চুলটা এক ফোঁটা উঠছে না, কত গ্লেজ দিচ্ছে। চুলটা যে দেখতে ভালো লাগছে না, সামনে থেকে আমি বারবার করে কত যে ছবি তুলছি, তোমার সাথে ছবিগুলোও শেয়ার করছি। তো আমি কিন্তু ভিউজ দেখছি, কেউ লাইক করছো না, তো আমার কিন্তু একটু মন খারাপ হচ্ছে তোমাদের প্রতি। তো বিশ্বাস করো, জিনিসগুলো খুবই উপকারী পাবে। শুরু করো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। দেখো চুলটা কত লম্বা লাগছে দেখতে, স্ট্রেট লাগছে, কত স্ট্রেট। তো ফেসে তোমাদের কি সমস্যা আমার সাথে শেয়ার করো, সেটার উপরে আমি তোমাদের ট্রিটমেন্ট কি করতে হবে আমি বলে দেবো তোমাদের। তো আমার ফেসের প্রতি, হেয়ারের প্রতি অনেক অভিজ্ঞতা আছে, কারণ একটা টাইমে আমি মানে ডাক্তারদের সাথে, কোন ডাক্তার মানে না, অনেক ডাক্তারদের সাথে কথা বলতে বলতে হয় সব। তো আমি হেয়ার আর ফেস নিয়ে প্রচুর ট্রিটমেন্ট করেছি, সব ডাক্তারদের সাথে কথা বলেছি। তারপরেই দেখো ভিডিওগুলো দিচ্ছি। চুলগুলো কত ভাল লাগছে, অনেকগুলো ছবি তুলেছি, কত লম্বা লাগছে দেখো, চুলটা কত স্ট্রেট লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আরও অনেক ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য, কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে তোমরা করো। আজকে এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।